Yeah, let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse, man it hurts. I'm on this earth with my words and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur. When you're working this hard till you get what you deserve. তো হেই গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল যে এসপি ব্লগ। আর দেন আজকে আমি ঢাকা ছাড়তেছি, মেনু তো 7-8 দিনের জন্য ছাড়বো। আর এখন যাব হচ্ছে কুয়াকাটা। এখন বিভিন্নভাবেই যাব, আমরা ভাইয়ারা বা ফ্রেন্ডরা যাচ্ছি না, মেনুতে এখানে ফ্যামিলি থাকতেছে। তো সেই কারণে ভিডিওটা অনেক কী হবে, তো তারপরে ফ্যামিলিকে পাঠাই দিয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব, সেগুলো ব্লগে দেখতে পারবেন। আর দেন এখন যে ব্লগটা হতে যাচ্ছে ঢাকা টু কুয়াকাটা, সেটার সাথেই থাকুন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিও দেখার জন্য হলেও, কারণ কুয়াকাটার যাই আবার পরে কুয়াকাটার ভিডিও দেখাবো বা দেন ওদিকের ঘোরাঘুরি সব ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর এখন দেরি করবো না, এখন সবাই বুঝতেই তো আছেন, বের হয়ে গেছে, ভাই ভাবিরা সবাই বের হয়ে গেছে, আর আমিও দেরি করতে চাচ্ছি না। তো এখন বের হয়ে পড়বো। আর যাওয়ার সময় হয়তো বা আপনাদের সামনে আসতে পারবো না ক্যামেরাতে, কারণ একদম সে সদরঘাট যায় বা নদী বন্দরে যায় আপনাদের সাথে দেখা করতে হবে, কারণ ভাবি ওদের ব্যাগ ট্যাগ, আমার ব্যাগ, কাবি যাবে, অনেক কিছু থাকবে। জাস্ট একটু ঝলক দেখাবো আপনাদেরকে। তো দেন একদম সেই নদী বন্দরে যায় দেখা হচ্ছে, অপেক্ষা করুন। তো ভাই ভিডিওটার সাথেই থাকুন গাইস। I fight to live, I fight to strive. One day I'll have what I want in life. তো হেই গাইস, ফাইনালি সদরঘাট এসে পড়ছি নদী বন্দরে। আর আসার ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যাগ চেক ছিল, ফ্যামিলির সাথে আসলে যা হয়। তো এই হচ্ছে, আমি হচ্ছি সদরঘাটের পিছনে, ওই পিছনে নদী। আর আপনারা আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন, খুব ইন্টারেস্টিং, অনেক 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 আনন্দ থাকবে। তো এখানে ফ্যামিলি মেম্বার্সরা অনেকে আছে, সবার সাথে আস্তে আস্তে ভিডিওতে পরিচয় হয়ে যাবে। তো চলেন, এখানে কিছু জহির ভাই, রাসেল ভাইয়ারা আছে, বিড়ি কিনতে আছে ওই যে। তো চলেন, আর আমার ভিডিওটার সাথে থাকেন, এনজয় করেন। আর নতুন কোনো মেম্বার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লঞ্চে ওঠার আগে রাতে বা সন্ধ্যায় কাটানোর জন্য যে ফলাদি বা খাবার দাবার যেটাই লাগে না কেন বাইরে থেকে কিনবেন, কারণ নদী থেকে কিনতে গেলে আপনার মানে লঞ্চ থেকে কিনতে গেলে আপনার অনেক দাম লাগবে, আর বাইরে থেকে এখান থেকে কিনলে অনেক সস্তায় পাবেন। এবার খেজুর নিব। তো খেজুর আছে, খেজুরের লোক নাই। তো এবার খেজুরের লোক এসে পড়ছে এই যে, আর ভাইয়া খেজুর কিনতেছে। এই যে খেজুর, এটা নিতেছি। তো এখন পুরি নেবো সবার খাওয়ার জন্য, তারপর লঞ্চটা আপনাদেরকে একটু ঘুরাই দেখাই। তো চলেন, আর বেশি দেরি করবো না। চাপা দিয়ে ঢুকতেছি। যেমনই হোক, লঞ্চটা অনেক সুন্দর, আসলে কি বলবো, অনেক ভালোই লাগতেছিল। লঞ্চটা বড় আছে, আবার দেখতেও সুন্দর, ওই যে পাশেই নদী, আর উঠতে ভালোই লাগতেছিল। যেমনটা মনে হচ্ছে যে ভিউগুলো আসাম লাগতেছিল, জাস্ট দেখার মতোই ছিল সব কিছু, বাদাম। আর এখানে একটা ঝাড়বাতি দেখাই, এই যে জাস্ট অসাম, কি বলবো, খুবই সুন্দর। তো আসলে এখন চলেন, কেবিন টেবিন আস্তে আস্তে সবই দেখাবো। আগে হাতে খাবার আছে, এগুলো এখানে একটু, তারপরে চলেন লঞ্চ ঘুরাই দেখাবো, আপনাদের পুরোটাই দেখাবো, কেবিন টেবিন সব দেখাবো। দেখতে হলে অবশ্যই ভিডিওটার সাথেই থাকুন। জয় ভাই যে ডর আছে ভাই, জয় ভাইয়ের কথা বলবেন। লঞ্চে যাত্রী না পাইলে যাওয়া হয় গাইস, এই দেন যাত্রী নাই বললে মানুষ কিভাবে ডাক্তার। ভাই জাস্ট লঞ্চের সৌন্দর্যগুলো দেন, মানে এই মাইনামি লঞ্চটা দেখেন, মানে লাইটিং যা করছে না ভাই, বলার বাইরে। আর এগুলো হচ্ছে সব ঢাকা টু বরিশালের লঞ্চ।
এখন যাত্রী কমার কারণে এগুলা বিভিন্ন জায়গা যায়, পটুয়াখালীও যায়। জাস্ট আপনাদের প্রমাণ দেখাইতেছি। এই যে মাইনামি, এটা চরমোনায় যায়। এগুলাও আপনার ঢাকা বরিশালের লঞ্চ, এগুলাও সবই আর কি মোটামুটি অ্যাডভেঞ্চার। যারা বরিশাল লাইনে যান সবাই জানেন এগুলো আপনার এই চরমোনাইয়ের এখন যাত্রী খুঁজে, মানে পদ্মা সেতুর কারণে হয়তো বা সবাই বাসেরটা শর্টকাট পথ বাইসা নিচ্ছে, যে কারণে সব লঞ্চ ফাঁকাই যায়, সেই কারণে সবাই চরমোনাইয়ের রাস্তায় দেখতেছে। এই লঞ্চগুলো লাইটিংগুলো দেখে মানে জাস্ট বলার ভাষা নাই। গাইস এই হচ্ছে কেবিন, আরও আছে দেখাই দিছি। এই হচ্ছে লাইট, এই হচ্ছে কেবিনেরই ডাবল কেবিন। তো এইরকম কেবিন নিচ্ছি আমরা 7 থেকে 8টা। এই যে এটা বড় ভাবিদের, না এরকমই এরকম কেবিন নিচ্ছি আমরা 7 থেকে 8টা। এই যে সাথে টয়লেট আছে, আর কেবিনের ভিউগুলো যা ভাই অস্থির, মানে লঞ্চটাও হেভি, লাইটিং ডেকোরেশন সব কিছুই সুন্দর দেখার মতো। এই যে ভিউটা দেখেন, অস্থির সুন্দর। লঞ্চে আসছি আর এরকম মশলা দিয়ে ঝালমুড়ি খাবো না, এটা কি হয়? তো ভাই কেউ লোভ দিবেন না, দেখতে থাকেন মামাই কীভাবে ঝালমুড়ি মাখায় আর কীভাবে খাই সেটা দেখাবো না, তাহলে সত্যি পেট ব্যথা হইতে পারে। তো মামাই গুটাইতে আছে কিন্তু হাতে আর দেয় না। অপেক্ষা করো। এই হচ্ছে লঞ্চের ফটোশুটের জায়গা, সবাই ছবি তুলে এই জায়গাতে। এই যে জহির ভাই সুইসাইড করে, এই যে তো বন্ধুরা এটা হচ্ছে ডেক, মানে যারা চাদর টাদর বিছায় যায় বা পার্টি বিছায় যায় তাদের জন্য এটা। আর এই যে তাদের সিনেমা হল, না একটু দেখাইলাম আপনাদেরকে। তো এখন লঞ্চ ছাড়ার টাইম, ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ, তো চলে যাচ্ছে আস্তে আস্তে। তো বেশি কিছু এখন আর বলার নেই, একবারে আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে। তো হেই গাইজ, গুড মর্নিং। আর এখন আছি পটুয়াখালী। তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমার এই সাইডে পটুয়াখালী শহর, আর পিছনে সূর্যি মামা। তো লঞ্চ সকালেই বেরিয়ে গেছে, আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ আমরা রাতে একটু দেরিতে ঘুমাইছি, এই জন্য সবাই রেডি হইতেছে। আর আমি আপনাদেরকে এই সূর্যটা আর পটুয়াখালী শহরটা দেখানোর জন্য ছাদে আসছি লঞ্চের। তো এখন বের হয়ে পড়বো আর কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেব। তো চলেন ব্লগটার সাথেই থাকেন। এই হচ্ছে সূর্যি মামা। ভাই গুছগাছ করে আমরা বের হয়ে পড়ছি, কারণ বেশি দেরি করতে চাচ্ছি না। আবার কুয়াকাটা যাইয়া আমাদের হোটেলের বুকিং দিতে হবে। হোটেল আমরা বাইকে যারা যাব তারা আগে যাই, ওখানে হোটেল বুকিং দিব। আর ভাইয়ারা ভাবিদেরকে সম্ভবত বাসে টিকিট কেটে ওদিকে আসতে ধীরে তারা আসবে। তো এই যে সবাই আমরা এদিকে, আমরা সবাই ফ্যামিলি মেম্বার। তো এখানে লাস্ট ফটো সেশন হচ্ছে, ছবি তুলে যাচ্ছে আর কি। আরও আছে আমাদের লোক মেম্বার, ভাইয়ারা আরও পিছনে আছে। তো বেশি দেরি করব না, তো চলেন আমরা আস্তে ধীরে যাই। তো ভাই যারা বরিশাল লাগো গাট্টি কন, এই দেখেন ঢাকায় এরা কি গাট্টি নিয়ে আইছে, চিন্তা করেন আলা। এই যে ঢাকাইয়া গাট্টি লঞ্চ, আর এই যে গাট্টি। তো আমরা বাইক টেক গুছাই যে ভাইয়ারা ভাবিদেরকে যে অটোতে উঠাই দিতেছি। আর এখন বেশি দেরি করব না, আর আপনারা বাইকের রাস্তার ভিউ নেন। একদম কুয়াকাটা হোটেলে দেখা হচ্ছে।
তো গাইস আমাদের আর বেশি দূরে নাই কুয়াকাটা, 5-6 কিলো হয়তো বা। এটাই হচ্ছে শেষ ব্রিজ। এই যে ভিউটা দেখেন, মানে জোস্ট। আমার পিছনে সবাই ফটো সেশনে ব্যস্ত, ওই যে সবাই মানে রাস্তার এপার ওপারে বৈশা। তো এখানে দাঁড়ানো হয়েছে এই কারণে যে একটু ছবি বা ভিডিও তোলার জন্য। এই যে চলেন একবারে কুয়াকাটা যাই, আপনাদেরকে হোটেল মোটেল সব ঘুরায় দেখাই, দেন কুয়াকাটাটাও একটু দেখাই। এখানে বেশি সময় নষ্ট করতে চাই না। তো এই গাইস হোটেলে উঠে পড়ছি কুয়াকাটা এসে, শরীরের অবস্থা খুবই টায়ার্ড। আর আমরা যে হোটেল উঠছি এটা হচ্ছে নতুন, আমরাই ফার্স্ট উঠছি, এর আগে কেউ আসে নাই, ভাড়া দেয় নাই। তো আপনাদেরকে হোটেলটা ঘুরাই দেখাই, দেন ফ্রেশ ট্রেশ হয়ে বিকালে যায় কুয়াকাটা বিচ দেখাবো। তো চলেন আগে আপনাদেরকে হোটেলটা দেখাই, তারপরে। আর আমরাই ফার্স্ট এই হোটেলে, এখন আর হোটেলের নামকরণও করা হয় নাই। তো অবশ্যই কী নাম দেওয়া হবে বা কিছু সব জানাই দেবো। তো পরবর্তীতে আসতে চাইলে আসতে পারবেন। তো চলেন হোটেলটা দেখাই। এই হচ্ছে ডাবল বেড, এই যে বাথরুম, আপনার ওয়াশরুম এটা, আর এখানে সবাই আছে। দুই দিনে টোটাল না শোনো না দিব না আমি কেমনে করবো, আমি করা সম্ভব না। আমি হয়তো সারা থাকলে বাইক চালাই, আর নয়তো কাল্লু কাল্লু সিঙ্গেল করবে যে ভালো ঢুকেই তো। তো গাইস আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনাদের বিচ দেখাইতে নিয়ে আসলাম। এখানে অনেক অনেক মানে দর্শনার্থী আসছে, আর মেইন বিচে তো যাই নাই, আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। যেখানে মাছের জাল ঠিক করতেছে ভাইয়েরা। এই তারেক চাচ্চো, আর ওই নেশে লাভ দিবা তুমি, মিয়া পানি ছাড়া লাভ দাও। আও সুন্দর সুন্দর অনেক মাইয়ারা আছে। রাসা মারো মারো, বল মারো। এই যে সমুদ্র, ওই এই যে অনেক বড় বড় ঢেউ আসতেছে। তো চলেন আপনাদেরকে হালকা পাতলা একটু ঘুরাই দেখাই, তারপরে যেন আমি গোসল করব। গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যদি পারি ঘুরাই দেখাবো, আর না হলে একবারে সন্ধ্যাবেলা একটু কুয়াকাটাকে একটু দেখাইয়া আপনাদেরকে বিদায় নিব। তো জাস্ট ভিডিওটার সাথেই থাকবেন, কখনো সরে যাবেন না। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, আর আগে লাইক দেন। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. Break down,
Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. তারেক ভাই চাল ভাই আই কি এটা তো গাইস এনজয় করা শেষ সমুদ্র সৈকতে আর তারা ওই যে গেছে আমার হাতে ফোন ক্যামেরা এই জন্য যাইতে পারবো না দুঃখের বিষয় তো চলেন পাড়ের দিকে যাই ফোনটা দিয়ে আসি তারপর আমি একটু এনজয় করি আর জায়গায় জায়গায় ভাই মরণ ফাঁদ আছে এরকম জাল পাতা বুঝছেন দড়ি দেখতে একটু সাবধানে আইসা সাঁতার কাইটেন তো বন্ধুরা হোটেল থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে মেইন বিচ আপনাদেরকে একটু ঘুরাইতে নিয়ে আসলাম। এই হচ্ছে মেইন বিচ। তো এখন সন্ধ্যা হবে আর কি, সূর্য ডুববে এরকম টাইম। তো দর্শনার্থী সব আসতেছে বিচে। তো সুন্দর সুন্দর মেয়ে আপুরা সবাই। তো একটা এই যে সুন্দর ঘোড়া, এটা খুব দারুণ শান্তশিষ্ট, একটু আদর করতে মন চাইলো, এই জন্য একটু আদর করলাম। তো প্রাণীকে ভালোবাসতে হবে গাইস। আর এই আর একটা ঘোড়া। তো চলেন আপনাদের বিচটা একটু ঘুরাই দেখাই। তো গাইস এই হচ্ছে সমুদ্র সৈকতের মেইন বিচ। আর এই যে হলুদ জামা যারা পরা এরা হচ্ছে আপনার এখানে আসলে ছবি টবি তুলে দিবে আপনার ফোনে। এই হচ্ছে বিচ আর এই হচ্ছে আপনার বিচের সেই সিটগুলো যেগুলোতে আসলে আপনারা বসতে পারবেন। এখন মানুষজন হবে অনেক, কারণ অনেকেই আসবে এখানে সূর্য ডোবা দেখতে, প্রচুর মানুষ আসবে। তো গাইস এই হচ্ছে আপনার ঢাকা টু কুয়াকাটার সমুদ্র সৈকত। আর এবার আসার মধ্যে অনেকটা ইন্টারেস্টিং অনেক কিছু ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন। তো এই হচ্ছে আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে হয়তো কুয়াকাটাটা সুন্দর করে ঘুরাইয়া দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো ব্লগটি এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো এখন বিদায় নেই। টাটা, বাই বাই, একটা লাইক করবেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।